ওই চরমনের জমিনের ঘুমন্ত সৈয়দ ফজলুল করিম সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়ার সবাই যদি আমারে ফুলের মালা পরাও, আর ওই কবরে যাওয়ার পরে যদি আমার মাওলা আমারে আটকাইয়া দেয়, ওই কবরে যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারি, ওই কবরে তখন আমার কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। 2 পার্শ্বের মাটির চাপ। ওরে দুনিয়ার মানুষ আমারে ফুলের মালা দিলে কি লাভ হবে যদি আমি কবরে গিয়া নাজাত না পাই? আমার ফুলের মালায় কিছু লাভ হবে না। আর দুনিয়ার মানুষ যদি আমারে গালি দেয়, আমারে তাড়াইয়া দেয়, আর আমার মাওলায় যদি আমারে কবুল করিয়াই নেয়, তোমার গালি দেওয়ার থুতু নিক্ষেপ করায় আমার কোনো ক্ষতি হবে না। ও যুবক, ওরে চিন্তা করে দেখলাম মানুষ কত গালি দেয়, কিন্তু কই নবীর তরিকা মানার কারণে আমার সম্মান তো মোটেও কমে নাই, না খাইয়াও তো মরি নাই, আল্লাহর রহমতে ইজ্জত নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দারা, নিজেদের অহংকারের জন্য বলি না, ও যুবক একটু বুঝাবার জন্য বলি, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, ভালো করে শুনো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, সত্য কথা স্বীকার করো, 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজে দাঁড়ায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান ময়দানে কৃষি কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে, তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া লাঠি নিয়ে হাইটা হাইটা নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, দোয়া করে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে সব হলো পর্দাওয়ালা নারীর সন্তান, ভালো আদর্শওয়ালা নারীর সন্তান। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো নারী। আপনারা ওই বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত দামি যেই ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করে নিজের খোদা দাবি করলো, আর তার ঘরে স্ত্রী আসিয়া আল্লাহর এমন পেয়ারা বান্দি হলো। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, আপনি তো পারতেন 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতেন স্বামীর জন্য। ও আল্লাহ, স্বামীকে তুমি হেদায়েতের মালা পরাও, নামাজি বানাও। আপনি যদি নামাজ পড়তেন, সন্তানকে দিনের পথে রাখতেন, ইঞ্জিনিয়ার হবে নামাজ পড়বে, ডাক্তার হবে নামাজ ছাড়বে না, প্রফেসর হলেও নামাজ ছাড়বে না, কোরআন পড়া ভুলবে না। আর স্বামীটাকে যদি বুঝাইতেন, রে স্বামী, মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছি রে স্বামী, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, তোমার কাছে আমার জীবনের দাবি, হারাম টাকা, অবৈধ টাকা ঘরে আনবা না, হারাম টাকা খাইয়া সন্তানের রক্ত, আমাদের রক্ত নাপাক করব না। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি বুঝাইতেন, আপনার স্বামী হারাম টাকা ঘরে নিত না, সন্তানগুলো দিনের পথে চলে আসতো, ডাক্তার হইয়াও আপনাকে ভুলতো না, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুল করতো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন।